জাহান্নামীর 1000 বছর আল্লাহ তাআলার কাছে খাবার চাওয়ার পরে জাক্কুম ফল তাদেরকে দেওয়া হবে। ওই জাক্কুম ফল যখন তারা খাবে, এটা নিচেও যাবে না, উপরেও আসবে না, গলার মাঝখানে গিয়ে ওই জাক্কুম ফল আটকে যাবে। ওই জাক্কুম ফলের একটা কাঁটা যদি দুনিয়ায় দেওয়া হতো, সকল মানুষের শরীর বিষাক্ত হয়ে যেত। তারপর 1000 বছর আল্লাহ তাআলার কাছে পানি চাইবেন। 1000 বছর আল্লাহ তাআলার কাছে পানি চাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে পানি দিবেন। সাধারণ কোনো পানি নয়, সেই পানি হচ্ছে রক্ত পুষ দিয়ে তৈরি পানি। এমন উত্তপ্ত, এমন গরম পানি, যেই পানি ঠোঁটের সামনে নেওয়ার সাথে সাথে ঠোঁট, নাক, কপাল, চুল একদম গলে টস 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 করে রক্ত পড়বে ওই নাক আর ঠোঁট থেকে। এই পানি ঠোঁটের সামনে নেওয়ার কারণে, ওই পানি মুখের সামনে নেওয়ার কারণে, তারপরও সেই পানি ফেলে দিতে পারবে না। আল্লাহ তাআলা বলবে, তুমি রক্ত পুষ মাখা পানিগুলো খাও, পান করো। ওই ব্যক্তি বাধ্য পান করতে, এবং কি ওই ব্যক্তি ওই পানিগুলো পান করবে। পান করার সাথে সাথে ওই ব্যক্তির গলা, শরীর, পুরোটা শরীর যাত্রা হয়ে গলে, মোম যেভাবে গলে যায়, একটা মোমে আগুন লাগানোর পরে মোম যেভাবে গলে যায়, ওই ব্যক্তির ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো এভাবে গলে যাবে। সেই বুখারীতে এসেছে, ওই 1 গ্লাস পানি, এই রক্ত পুষের 1 ফোঁটা যদি পৃথিবীর সমুদ্রে দেওয়া হতো, ওই সমস্ত সমুদ্রগুলো, ওই সমস্ত পানিগুলো এত উত্তপ্ত হতো, এত গরম হতো, ওই গরমের তাপের কারণে পৃথিবীতে কোনো মানুষ বসবাস করতে পারতো না। এতটা উত্তপ্ত, এতটা গরম পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে। অতটা উত্তপ্ত পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে।